কলকাতায় 151 বছরের ঐতিহ্যবাহী ট্রাম হলো বন্ধ। ঐতিহ্যবাহী ট্রামের বাজলো বিদায় ঘন্টা। সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলকাতায় 151 বছরের পুরনো ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এটি শহরের অন্যতম প্রতীক। 1873 সালে চালু হওয়া ট্রাম পরিষেবা এতদিন ধরে কলকাতার পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে যাত্রী সংখ্যা হ্রাস, রাস্তার যানজট বৃদ্ধি ও মেট্রো এবং বাসের মতো বিকল্প পরিবহনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ট্রাম পরিষেবার চাহিদা কমে গেছে। এর ফলে কিছু রুটে ট্রাম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শহরের অনেক অংশে ট্রাম চলাচল এখন বন্ধ হয়ে গেছে। যদিও পরিবেশ বান্ধব এবং ঐতিহ্যবাহী হিসেবে ট্রামের গুরুত্ব অপরিসীম, আধুনিক সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ট্রাম পরিষেবার পরিবর্তন একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অনেকে ট্রামের বন্ধ হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, কারণ এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, কলকাতার ইতিহাস ও সংস্কৃতির অংশ। তবে শহরের প্রশাসন কিছু অংশে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে এবং ভবিষ্যতে ট্রামকে পর্যটনের একটি আকর্ষণ হিসেবে ধরে রাখার পরিকল্পনাও রয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে ট্রেন কি পুরোপুরি বন্ধ, আমি উত্তরে বলবো না, ট্রাম পরিষেবা পুরোপুরি বন্ধ হয়নি। যদিও কলকাতার কিছু রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে, তবে এখনো কিছু নির্দিষ্ট রুটে ট্রাম চলাচল করছে। ট্রামের জনপ্রিয়তা ও চাহিদা কমে যাওয়া এবং আধুনিক যানবাহনের কারণে বেশ কিছু রুটে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু পরিবেশ বান্ধব এই ঐতিহ্যবাহী এই পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শহরের প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষ কিছু গুরুত্বপূর্ণ রুটে ট্রাম চালু রেখেছে এবং ভবিষ্যতে ট্রামকে পর্যটন ও ঐতিহ্য ধরে রাখার জন্য ব্যবহারের পরিকল্পনা করছে। তবে ধীরে ধীরে ট্রামের পরিধি ও সংখ্যা কমিয়ে আনা হচ্ছে এবং অনেক রুটেই ট্রাম আর চলাচল করছে না, বিশেষত যেখানে ট্রাফিকের সমস্যা বেশি বা যেখানে মেট্রো ও বাস পরিষেবা বেশি কার্যকর। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।